লাশের ৬ টুকরা করে মোড়ানো হয় পলিথিনে, এরপর ফেলে দেওয়া হয় চট্টগ্রামের একাধিক স্থানে। মরদেহটি মোহাম্মদ আনিসের। তিনি পেশায় একজন কসাই ছিলেন। পুলিশ জানিয়েছে, একজন নারী বাসায় ডেকে নিয়ে মশলা বাটার শিল দিয়ে প্রথমে আনিসের মাথায় আঘাত করেন। এরপর আনিসের শরীরে চাপাতি দিয়ে কেটে ৬ টুকরা করেন। অবশ্য সেজন্য তিনি আরও দুজনের সাহায্য নেন। পরে আনিসের মরদেহের টুকরোগুলো এক জায়গায় নয়, বরং এলাকার খাল ও ভাগাড়ে ফেলা হয়। ২৩ জানুয়ারি শুক্রবার চট্টগ্রাম নগরের বাইজিদের কয়েকটি এলাকা থেকে আনিসের লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরপরই সামনে আসে আনিসের হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র। মহিলার ভাই মুসা সহ আরো ৩ জন অ্যারেস্ট করি আমরা। ওকে, এবং আমাদের তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারি এই মহিলার সে নিজে স্বীকার করেছে যে হ্যাঁ সে এই মানে হত্যাকর্মের সাথে সে সরাসরি জড়িত, এবং সে আমাদেরকে তার আদার্স পার্ট বডি যে মনে করেন আমরা প্রথমে যে হাত পেয়েছি, বাকি খণ্ডিত অংশগুলো কোথায় কোথায় উনি ফেলেছেন আমাদেরকে দেখিয়েছেন। তার নিযুক্তিতে সে নিজে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে। এতটুকু আমাদের আছে ডিটেকশন, আমাদের ৩৬ ঘন্টার মধ্যে আমরা এটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। খুনের ঘটনায় গ্রেফতার নারী বিবাহিত। তার সঙ্গে আনিসের প্রায় ৫ বছরের প্রেমের সম্পর্ক। সম্প্রতি সম্পর্কে বিরোধ তৈরি হয়। ওই নারীর দাবি, তার ছবি দিয়ে তাকে জিম্মি করে আনিস প্রতারণা করে আসছেন। এতে ক্ষিপ্ত হয়ে ভাই ও একজন স্বজনের সহায়তায় ২১ জানুয়ারি বুধবার আনিসকে খুন করেন বলে পুলিশকে জানান ওই নারী। যে আনিস নামের যে ছেলে, এই ছেলের সাথে সুফিয়া নামে এক মহিলা কোন একটা সম্পর্ক রয়েছে। মহিলার ৩টা সন্তান, মেয়ে আছে, একটা ছেলে আছে। মেয়ে বিয়ের উপযুক্ত এবং গার্মেন্টসে জব করে। তাকে সম্ভবত মহিলার উক্তির মতে যে এই ছেলে আনিস তাকে বিরক্ত করত এবং তার দৃষ্টি এই সুফিয়ার মেয়েদের দিকেও চলে যাচ্ছিল, এবং এটা সে বিরক্ত বোধ করেছে, এবং হয়তো তার সাইকোলজিক্যাল কোনো ডিরেলমেন্টের কারণে মহিলা তাকে হত্যা ঘটাতে পারে বলে আমরা অনুমান করতেছি। ঘটনার পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় পলিথিনে মোড়ানো ২টি হাত টানাটানি করছে কুকুর। এই দৃশ্য দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দিলে শুরু হয় উদ্ধারের কাজ। ২ হাত ও ২ পা উদ্ধারের পর হাতের আঙুলের ছাপ থেকে আনিসের পরিচয় নিশ্চিত হন পুলিশ। এরপর তার মুঠোফোন নম্বরের কল লিস্টের সূত্র ধরে ওই নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে নিহত আনিসের মাথাসহ শরীরের বাকি অংশ উদ্ধার করে পুলিশ। এদিকে নিহত আনিসের স্বজনদের দাবি, ওই নারীর অভিযোগ সত্য নয়। তারা বলেন, ওই নারীর কাছে আনিস ২ লাখ টাকা পাওনা রয়েছেন। এসব টাকা চাওয়ার কারণে তাকে খুন করা হয়েছে। তদন্তের পর এসব বিষয়ে সত্যতা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় শুক্রবার রাতে বাইজিদ থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।